প্রচণ্ড গরমে চিকেন খেতে মন চাইলে একবার এইভাবে অল্প তেল এবং অল্প মশলায় চিকেনের পাতলা ঝোল বানিয়ে খেয়ে দেখুন। অপূর্ব স্বাদের হয়, তার সাথে সাথে কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ স্বাস্থ্যকর হয়। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। রোজকার দিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজ শেয়ার করতে চলেছি অল্প তেল অল্প মশলায় হাতে মেখে দারুণ স্বাদের একটা চিকেনের পাতলা ঝোলের রেসিপি। আর গরমের জন্য এই রেসিপি কিন্তু একদম পারফেক্ট বলা চলে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তবে রেসিপি শুরু করার আগে প্রত্যেকবারের মতো বলবো, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ পুরো ভিডিওটাকে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, এটা অনুরোধ রইল। এখানে এই রেসিপি বানানোর জন্য আমি 400 থেকে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এরপর আমি সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে আগে প্রথমে ম্যারিনেট করে রাখবো। তার জন্য প্রথমে দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে একটু পেঁয়াজ, দিয়েছি একটা টমেটো, একটু 4 ভাগ করে কেটে নিয়েছিলাম, তো সেই টমেটোটা দিয়েছি চেরা কাঁচা লঙ্কা 3টে থেকে 4টে, এবং মাঝখান থেকে ভেঙেও কিন্তু 2 থেকে 3টে দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি হচ্ছে হাফ চামচ মতো গ্রেট করা আদা এবং হাফ চামচ গ্রেট করা রসুন। তারপর দিয়ে দিয়েছি একটা চামচের 4 ভাগের 1 ভাগ হচ্ছে জিরে গুঁড়ো, এবং হচ্ছে ধনিয়া গুঁড়োটাও সেম দিয়েছি। এরপর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ, এরপর দিয়ে দেব হচ্ছে 2 চামচ সর্ষের তেল। প্রথমেই বললাম যে অল্প তেল এবং অল্প মশলায় চিকেনটা রান্না করব, তাই এখানে আমি 2 চামচ অ্যাড করেছি, তো পরেও আমি সামান্য একটু অ্যাড করব। এরপর দিয়ে দিলাম হচ্ছে রেড চিলি পাউডার, এটা শুধুমাত্র কালারের জন্য খুব সামান্য একটু অ্যাড করলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর নিয়েছি দারচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়ে দিলাম। এরপর এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে আলু। এখানে আমি ছোট মাপের 3টে আলু খোসাটা ছাড়িয়ে এইভাবে মাঝখান থেকে কিন্তু কেটে নিয়েছি, তো আলুগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হচ্ছে 2টো তেজপাতা মাঝখান থেকে কেটে। এরপর এই সমস্ত উপকরণকে আমি খুব ভালোভাবে চিকেনের সাথে মেখে নেব। বেশ মিনিট 2-3 ধরে খুব ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি। আর সময়টা যত বেশি নেবে তত কিন্তু হচ্ছে এই মশলাগুলো একটু সফট ভাব হয়ে আসবে। দেখুন এখানে আমার মাংসটা এখন খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। তবে আপনাদের হাতে সময় যদি বেশি থাকে তাহলে আপনারা একটু বেশি সময় কিন্তু এটা রেস্টে রাখতে পারেন। আমার হাতে সময়টা কম ছিল বলে আমি 10 মিনিট রেখেছি, আপনারা চাইলে আধা ঘন্টাও রাখতে পারেন। এরপর কড়াইতে আমি খুব সামান্য ওই হাফ চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি শুধুমাত্র ফোড়নের জন্য। তো তার জন্য আমি হাফ চামচ গোটা জিরে দিয়ে ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম। খুব ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু চিকেনটাকে আমি কষিয়ে নেব। একটু সময় নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটা খুলে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। অল্প আঁচে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি চিকেনটাকে ঢাকাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে এইভাবে কিন্তু চিকেনটাকে কষিয়ে নেব। খুব ভালোভাবে
যখন খুব ভালোভাবে চিকেনটা কষানো হয়ে যাবে তখন কিন্তু তেলটা একদমই আলাদা হয়ে যাবে। দেখুন তেল কিন্তু অলরেডি আলাদা হওয়া শুরু হয়ে গেছে। তো আবারও ঢাকা দিয়ে ঢাকাটা খুলে আমি আবারও খুব ভালোভাবে চিকেনটাকে এপিট ওপিট করে নিচ্ছি। আর অবশ্যই এই চিকেনটাকে কষাতে হবে একটু সময় নিয়ে, এতে করে চিকেনটা কিন্তু অনেকটা সিদ্ধও হয়ে যাবে এবং খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। তেলটা যখন খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে ঠিক সেই সময় আমি জল অ্যাড করে দিলাম। আর জলের পরিমাণটা অবশ্যই বেশি রেখেছি, প্রথমেই বললাম চিকেনের পাতলা ঝোল, সেই জন্য জলের পরিমাণটা অবশ্যই একটু বেশি রেখেছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে এরপর আমি ঢাকা দিয়ে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পরে দেখুন ঢাকাটা খুলে নিয়েছি। এই পর্যায়ে দেখে নিচ্ছি আলুটা ঠিক কেমন সিদ্ধ হয়েছে। এখানে কিন্তু চিকেনও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আর আলুও এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি আর ঝোল কিন্তু একদমই কমাবো না, যেহেতু প্রথমেই বললাম পাতলা ঝোল, তাই একদমই হালকা পাতলা ঝোলই রাখবো। আর নামানোর আগে খুব সামান্য একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম, এতে করে ফ্লেভারটাও ভালো হয় আর খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়। সেই জন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আমি এরপর স্ট্যান্ডিং টাইমে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর একদম তৈরি আমাদের আজকের রেসিপি। হাতে মেখে অল্প তেল অল্প মশলায় চিকেনের পাতলা ঝোলের রেসিপি, আর গরমের জন্য একদম পারফেক্ট একটা চিকেনের রেসিপি। এটা শুধু বড়রা নয়, ছোটরাও কিন্তু এইভাবে চিকেন রান্না করলে ওদের জন্য খুব হেলদি হবে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।